এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি মৌরি কিচেনে। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ মজার আর হেলদি একটি রেসিপি, আর সেটি হলো শ্রিম্প ব্রকলি স্টিয়ার ফ্রাই। যারা হেলদি খাবার পছন্দ করেন বা ওয়েট লস করতে চাচ্ছেন তাদের জন্য পারফেক্ট একটি রেসিপি। চলুন চলে যাই মূল রান্নার প্রসেসে। এখানে আমি পানি গরম করতে দিয়েছিলাম, তাতে অ্যাড করছি সামান্য পিঙ্ক সল্ট এবং দিয়ে দিচ্ছি কয়েক টুকরো ব্রকলি এবং কলিফ্লাওয়ার। আপনারা চাইলে শুধু কলিফ্লাওয়ার বা ব্রকলি দিয়েও এটি করতে পারেন। আমি দুটোই মিক্সড করে বানাচ্ছি। এটা আমি 2 মিনিটের জন্য সেদ্ধ করে নিব। 2 মিনিট হয়ে গেছে, আমি চুলোর আঁচ বন্ধ করে এটাকে ছেঁকে নিব। এখন একটি বাটিতে আমি 1 চা চামচ টমেটো সস, 1 চা চামচ চিলি সস, হাফ চা চামচ ওয়েস্টার সস, 1 চা চামচ পরিমাণ সয়া সস, হাফ চা চামচ কর্ন স্টার্চ এবং সামান্য পরিমাণ পিঙ্ক সল্ট নিয়ে নিচ্ছি। সাথে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। সবগুলোকে আমি খুব ভালো মতো মিক্সড করে নিব। এখন একটি প্যানে আমি 1 টেবিল চামচ পরিমাণ অলিভ অয়েল নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে বাটার ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি 5 টুকরো চিংড়ি মাছ। চিংড়ি মাছের খোসা ফেলে আমি পিঠের রগটা ফেলে নিয়েছি। চিংড়ি মাছটা সামান্য ভাজা হয়ে গেলে আর এটার কালার চেঞ্জ হয়ে আসলে আমি এতে অ্যাড করে দিব হাফ সেদ্ধ করে নেওয়া ব্রকলি এবং কলিফ্লাওয়ার। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ বাঁধাকপি এবং সামান্য পরিমাণ পেঁয়াজের কলি। অ্যাড করছি গোলমরিচের গুঁড়ো। ট্রাই করবেন ফ্রেশ গোলমরিচের গুঁড়োটা ইউজ করতে। সবগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম লোতে রেখেছি। প্রায় কিছুক্ষণ ভাজা হয়ে গেছে। আমি এখন এ পর্যায়ে অ্যাড করে দিব বানিয়ে রাখা সসটা। আমি আলাদা করে আর কোনো পিঙ্ক সল্ট ইউজ করছি না, যেহেতু আমি ব্রকলি সেদ্ধ করার সময়ও সল্ট ইউজ করেছিলাম এবং সসের সাথেও। এক্ষেত্রে আপনারা কর্ন স্টার্চটাও অ্যাভয়েড করতে পারেন, এটা অপশনাল। এটা রান্না করতে খুব বেশি সময় প্রয়োজন হয় না, যেহেতু এটা স্টিয়ার ফ্রাই। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য কুচি করে নেওয়া রসুন। আপনারা চাইলে এটা প্রথমেও ব্যবহার করতে পারেন, তবে আমার এ পর্যায়ে এটা ব্যবহার করতেই ভালো লাগে। অ্যাড করছি সামান্য পরিমাণ চিলি অয়েল। আপনারা যদি ঝাল খেতে পছন্দ না করেন তবে এটা অ্যাভয়েড করতে পারেন। সবগুলো আবারও কিছুক্ষণ খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। সবচেয়ে শেষ পর্যায়ে আমি ব্যবহার করছি সেসিমি সিড। এটা খেতেও হেলদি এবং খাবারের টেস্টও অনেকটা বাড়িয়ে দেয়। সো আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। সো ভিউয়ার্স, হয়ে গেল দারুণ মজার আর হেলদি একটি রেসিপি, সেটা হলো শ্রিম্প ব্রকলি স্টিয়ার ফ্রাই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বার্সদের সাথে শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন।
আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।